আপওয়ার্কের ব্যাচ হচ্ছে 4টা। আপওয়ার্কে সবার প্রথম হচ্ছে রাইজিং ট্যালেন্ট, তারপর টপ রেটেড প্লাস এবং এক্সপার্ট ভেটেড। আচ্ছা, টপ রেটেড প্লাস পর্যন্ত যাওয়া ইজি মোটামুটি, কিন্তু মানে এগুলো আসলে শর্ত পূরণ করলেই হয়ে যাবে। কিন্তু এক্সপার্ট ভেটেড যেটা, এটা ফাইবার আসলে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো সফট স্কিল টেস্ট করে, হার্ড স্কিল টেস্ট করে, ইন্টারভিউ নেয়, ক্লায়েন্ট কমিউনিকেশন দেখে, তারপরে গিয়ে 1% সেলার অনলি এক্সপার্ট ভেটেড ব্যাচটা পায়। আর টপ রেটের জন্য কিছু শর্ত ফিল আপ করলেই হবে। তো আমরা একটু সামারি দেখে আসি শর্তগুলোর। এখানে রাইজিং ট্যালেন্টের জন্য সবার প্রথমে একদম নতুন অবস্থায় একটা অ্যাকাউন্ট আছে, একটা কাজ পাইছো বা কোনো কাজ পাও না, এই অবস্থায় একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল থাকবে এবং স্ট্রং পটেনশিয়াল। এটা আসলে ফাইবার কিভাবে ম্যানেজ করে আমি বলতেছি। আর টপ রেটের জন্য ওরা বলছে শর্ত হচ্ছে ছোট ছোট কিছু কন্ট্রাক্ট কমপ্লিট করবা এবং লাস্ট 12 মাসে যদি $1,000 উপর আর্নিং থাকলে কাজ শেষ। সো এটা মিনিমাম 90 দিন, 30 মানে 3 মাস পরে টপ রেট ব্যাচ পেয়ে যাবে। একটা অ্যাকাউন্ট 3 মাসের ওল্ড হলে টপ রেট পেয়ে যাবা যদি $1,000 আর্নিং থাকে। আচ্ছা, টপ রেটেড প্লাসের জন্য লার্জ কিছু কন্ট্যাক্ট তোমাকে পেতে হবে, অর্থাৎ 6 মাস মেয়াদি বা এরকম লেন্দি কিছু কয়েকটা যদি জব পাও, $1,000 জায়গায় $10,000 আর্নিং থাকতে হবে লাস্ট 12 মাসে, তাহলে টপ রেটেড প্লাস পেয়ে যাবা। এবার ডিটেইলে আসি। হ্যাঁ, সবার প্রথমে রাইজিং ট্যালেন্ট ব্যাচে আমি আগেও বলছিলাম কোনো জব সাকসেস স্কোর থাকতে হবে এরকম না। তারপর হচ্ছে আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন রেসপেক্টফুল থাকবা, অর্থাৎ ইমেইল বা ডাইরেক্ট কোনো ক্লায়েন্টকে আপওয়ার্কের বাইরে নেওয়ার ট্রাই করবা না, এটাকে রেসপেক্টফুল থাকা বলতেছে। 100% প্রোফাইল কমপ্লিট থাকবে। আমাদের প্রোফাইল সবার আশা করি 100% কমপ্লিট আছে। এবং 2 থেকে 3 দিন পর পর তোমার অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস চেঞ্জ করবে। এটা আমি আগেও বলছি, আমাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইল থেকে তুমি প্রতি সপ্তাহে কতদিন অ্যাভেলেবেল আসো এটা তোমার আপ টু ডেট অ্যাভেলেবিলিটি বলে। এই অ্যাভেলেবিলিটিটা তোমরা মোটামুটি প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে চেঞ্জ করবা। এই যে কত ঘন্টা কাজ করবা, মোর দেন 30 উইকস, মোর দেন লেস দেন 30 আওয়ার্স, এই জিনিসগুলো রেগুলার চেঞ্জ করবা সপ্তাহে 2 থেকে 3 বার। তাহলে ফাইবার আপওয়ার্ক বুঝবে যে তুমি মোটামুটি আপওয়ার্কে যতটুকু সময় আছে তোমার সেই অনুযায়ী তুমি তোমার স্ট্যাটাস চেঞ্জ করতেছো, সো ইউ আর অ্যাক্টিভ। আচ্ছা, প্রপোজাল যেগুলো সাবমিট করবা সেগুলো যাতে তোমার স্কিলের সাথে মিল থাকে। আর ক্লায়েন্ট কমিউনিকেশনে ভালো কিছু সার্ভিস ডেলিভার করবা এবং প্রজেক্ট যদি কোনো পাও তাহলে সেগুলো অন টাইমে, যে টাইমটাতে তুমি মিনিমাম টাইম নিছো 1 মাস বা 2 মাস বা 2 সপ্তাহ, সেই টাইমের মধ্যে সাবমিট করা। তো মেইনলি কোনো জব পাইতে হবে এরকম কিছু না, প্রতিদিন লগ ইন করবা, অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস তোমার যাতে আপডেট থাকে এটা আমি অলরেডি বলছি তোমাদেরকে। এবং 10টার মানে উইকে প্রায় 10টার মতো বিট করবা রেগুলারলি। ইনভাইটেশন যদি আসে আপওয়ার্কে, ইনভাইটেশন যদি তুমি পারো তাহলে কভার লেটার লিখে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবা, আর যদি না পারো তাহলে ডিক্লাইন করবা, কিন্তু ইনভাইটেশনটা কুইক রেসপন্স করতে হবে। বিডিং এর সময় যে জবগুলো আসবে সেই জবগুলোর স্কিল যাতে তোমার সাথে 100% মিল থাকে। অর্থাৎ ফাইন ওয়ার্কে আমি যাওয়ার পর যে কোনো একটা জবে যদি আমি ঢুকি, সেই জবে যে ক্লায়েন্ট স্কিল গুলো চাইছে, মনে করো এটাতে ঢুকলাম, এটার যে স্কিল গুলো চাইছে, ধরো এই যে কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, এই স্কিল গুলো তোমার প্রোফাইলে যদি না থাকে এটাতে বিট না করাটা বেটার। মিনিমাম 70% যাতে মিল থাকে। রাইজিং ট্যালেন্ট ব্যাচের পর টপ রেটেড ব্যাচটা হচ্ছে আমাদের সিস্টেম গুলো দেখো। প্রথমে হচ্ছে তোমার জব সাকসেস রেশিও 90% এর উপরে থাকতে হবে। জব সাকসেস 3 থেকে 4টা কাজ কমপ্লিট করলে তোমার অ্যাকাউন্টে দেখবে জব সাকসেস রেশিও অ্যাড হয়ে গেছে। তো জব সাকসেস রেশিও কিভাবে কাউন্ট করা হয় আমি অলরেডি বলছি। লং টার্ম রিলেশনশিপ, ক্লায়েন্টদের সাথে রিপিটেড প্রজেক্ট পাচ্ছ কিনা, কোনো ফিডব্যাক যাতে মিসিং না যায়, অর্থাৎ ক্লায়েন্ট যাতে 5 স্টার দেয় এবং ক্লায়েন্ট যাতে ভালো একটা রিভিউ লেখে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর হচ্ছে প্রজেক্ট যদি এন্ড করো, অনেকদিন ধরে কোনো ক্লায়েন্টের সাথে কথাবার্তা নাই, তখন হচ্ছে ইনঅ্যাক্টিভিটির জন্য প্রজেক্ট গুলো পজ বা এন্ড হয়ে যায়। এটা না হইলেই তুমি দেখবা জব সাকসেস রেশিও রাখতে পারছো। সোজা কথা, মেইনলি মিসিং ফিডব্যাক, এটাই হচ্ছে মেইন। মানে কোনো ফিডব্যাক যদি মিসিং না দেয় তোমার 100% জব সাকসেস দেখাবে। আচ্ছা, ওইটাই বলতেছিলাম। তো জব সাকসেস যাতে আমাদের 90 উপরে থাকে, এটা মেইন ইম্পর্টেন্ট ব্যাপার। এবং ফার্স্ট হায়ার অন আপওয়ার্ক মোর দেন 90 ডেজ এগো, অর্থাৎ 3 মাস পরে টপ রেটের জন্য তুমি রেডি হবা আর কি। হ্যাঁ, অর্থাৎ একটা অ্যাকাউন্ট মিনিমাম 90 দিন ওল্ড হইতে হবে। রাইজিং ট্যালেন্টের যেই স্ট্যাটাস গুলো আছে, অর্থাৎ আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন, তারপর হচ্ছে আপওয়ার্কের রেগুলার জবে অ্যাপ্লাই করা, এই সমস্ত জিনিস থাকবে, ঠিক আছে। এবং তোমার যে জব সাকসেস রেশিওটা আছে সেটা অন্তত পক্ষে 13 থেকে 16 উইক কন্টিনিউ থাকতে হবে। অর্থাৎ এই মানে 13 থেকে 16 উইক বলতে আসলে 90 দিনই বোঝাচ্ছে।
তো এই 3 মাসে তোমার মিনিমাম 90% জব সাকসেস ধরে রাখতে হবে, এর নিচে গেলে ব্যাচ পাবা না। প্রোফাইল 100% কমপ্লিট, এটা তো সবারই থাকবে। 12 মাসে আর্নিং 1000, এটা হচ্ছে ম্যাক্সিমাম 12 মাস আর কি, ঠিক আছে। তো তুমি যদি 3 মাসে $1000 আর্ন করে ফেলতে পারো তাইলেই হবে, তাহলে 3 মাসেই পেয়ে যাবা। তোমার যদি 4 মাস লাগে 4 মাসে পাবা। ওরা জাস্ট ক্যালকুলেট করবে তোমার লাস্ট 12 মাসে $1000 প্লাস আছে কিনা, এটা $900 থাকলেও দিয়ে দেয়। আচ্ছা, যদি একটা কোনো রানিং কন্ট্রাক্ট আছে এবং $900 তুমি অ্যাচিভ করছো তাইলেও দিয়ে দিবে। আপ টু ডেট অ্যাভেলেবিলিটি রেগুলার চেঞ্জ করবা, যেটা আমি আগেও বলছি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপওয়ার্ক অনেক খেয়াল করে। আচ্ছা, কোনো অ্যাকাউন্ট হোল্ড নাই, অর্থাৎ কোনো ক্লায়েন্ট তোমাকে কমপ্লেইন করে নাই, কমপ্লেইন করলে যদি কোনো কমপ্লেইন করে লাস্ট 90 ডেজ এর মধ্যে, তাহলে তুমি টপ রেটেড ব্যাচ পাবা না। অ্যাক্টিভিটি থাকতে হবে অনেক, সেটা বলতে যেটা অলরেডি বলছি, প্রপোজাল পাঠাইতে হবে। তুমি যখন কোনো ইনভাইটেশন পাবা, ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবা অথবা রিজেক্ট করবা, এবং আর্নিং এর ব্যাপারে লাস্ট 90 ডেজে কোনো মানে এই কাজগুলো অ্যাক্টিভ থাকতে হবে, সোজা কথা। তাহলে আমি যদি সামারি করি, আমাদের মেইন পয়েন্টগুলো হচ্ছে 90% জব সাকসেস থাকতে হবে, তারপরে $900 আর্নিং থাকতে হবে মিনিমাম 12 মাসে, 30 দিন লগ ইন করতে হবে, রেগুলার অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস চেঞ্জ করবা, এবং কিছু মানে মেইনলি আপওয়ার্কের টপ রেটেডটা দেয়, অনেকগুলো কাজ কমপ্লিট করছে এরকম, হ্যাঁ দেখো কিছু ছোট 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 কিছু কাজ কমপ্লিট করবা। সবার প্রথমে টার্গেট করবা টপ রেটেড ব্যাচ পাওয়ার জন্য আমি 10টা 20টা কাজ কমপ্লিট করবো, ছোট 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 মানে কি নাম্বার অফ প্রজেক্ট যাতে তোমার বাড়ে, ঠিক আছে। এটা মানে অলরেডি আমি এখানে দেখাইছি, দেখো টপ রেট হচ্ছে স্মল কন্ট্রাক্টস, দেখো স্মল কন্ট্রাক্টস মানে $5000 নিচে যে সমস্ত ছোট ছোট কাজগুলো, এটা টপ রেটের জন্য। আর লার্জ কন্ট্রাক্ট টপ রেটেড প্লাসের জন্য। তাহলে টপ রেটেড পাওয়ার জন্য তোমার বড় মানে কাজ পাইতে হবে এরকম না, ছোট ছোট তুমি কিছু কাজ কমপ্লিট করলে হবে। আচ্ছা, এবং যখন বিট করবা তখন যাতে তোমার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো, রিকোয়ার্ড স্কিল গুলো চাইছে সেগুলো যাতে তোমার থাকে, যদি না থাকে 70% মিনিমাম মিল থাকতে হবে। ধরো ক্লায়েন্ট চাইছে ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডেভেলপমেন্ট, তোমার প্রোফাইলে স্কিলে ওয়ার্ডপ্রেস আছে, ওয়েব ডেভেলপমেন্ট নাই, তাহলে বিট করা যাবে না, কারণ দুইটা আছে একটা নাই, মিনিমাম 70% থাকতে হবে। টপ রেটেড ব্যাচ ডান। টপ রেটেড ব্যাচের পর টপ রেটেড প্লাস ব্যাচ। টপ রেটেড প্লাস ব্যাচের জন্য জব সাকসেস রেশিও আগের মতোই 90+। লাস্ট 90 ডেজে তোমার অ্যাকাউন্টটা পুরাতন, মানে ফার্স্ট হায়ার অন লাস্ট 90 ডেজ আগে, অর্থাৎ প্রথম যে কাজটা পাবা তার 90 ডেজ পরে তুমি মানে এই ব্যাচটার জন্য এলিজিবল হবা। তোমার অ্যাকাউন্টটা অলরেডি টপ রেটেড আছে, ওই টপ রেটেডটা কন্টিনিউ করতে হবে, 100% প্রোফাইল থাকবে, মানে প্রোফাইল কমপ্লিট থাকবে। টোটাল আর্নিং $10,000 লাস্ট 12 মাসে, টপ রেটে ছিল 1000। আপ টু ডেট অ্যাভেলেবিলিটি চেঞ্জ করবা, অ্যাকাউন্টে গুড স্ট্যান্ডিং থাকবে এবং কোনো হোল্ড থাকবে না বা কোনো ক্লায়েন্টের রিপোর্ট থাকবে না, অ্যাক্টিভিটি স্ট্যাটাস থাকতে হবে যেগুলো আমি আগে বলছি, এবং ওয়ার্কিং অন ওয়ান অর মোর লার্জ কন্ট্রাক্ট, ঠিক আছে। লাস্ট 12 মাসে তুমি মিনিমাম 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ব্যাপী এক একটা প্রজেক্ট যদি চালাতে পারো কয়েকটা, তাইলে দেখবা টপ রেটেড প্লাস ব্যাচ পেয়ে গেছো। তাহলে ডিফারেন্সটা বেসিক্যালি এখানে $1000 জায়গায় $10,000 করছে, আর কিছু লার্জ কন্ট্রাক্ট পাইতে হবে, আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। আচ্ছা, টপ রেটেড পর হচ্ছে আমাদের এক্সপার্ট ভেটেড। এক্সপার্ট ভেটেড মানে হচ্ছে, ভেটেড মানে হচ্ছে হ্যান্ড পিকেন, সোজা কথা। ভেটেড ওয়ার্ডটা গুগল করলে দেখবা, এটা হচ্ছে হ্যান্ড পিকেন বা ফিল্টারিং করা। সো অলরেডি বলছি টপ রেটেড মাত্র এক্সপার্ট ভেটেড মাত্র 1% ফ্রিল্যান্সার পাবে, অর্থাৎ যদি 100টা প্রোফাইল থাকে তাহলে একটা প্রোফাইল এক্সপার্ট ভেটেড পাবে। এটা আসলে অনেক পরের ব্যাপার, আগে টপ রেটেড প্লাস এগুলো পাওয়ার পর এক্সপার্ট ভেটেড, তারপর আমি সিস্টেমগুলো বলে দিচ্ছি। আচ্ছা, টপ রেটেড, আচ্ছা টপ রাইজিং ট্যালেন্ট টপ রেটেড, তারপর টপ রেটেড প্লাস, এগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করলে পেয়ে যাবা। ফাইবারে যেরকম টপ রেটেড পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট ফিল আপ করলেই হয় না, ফাইবার নিজেরা পিক করে, হ্যান্ড পিক, এটা অনেকটা সেরকম। তো এখানে ওরা বলে দিছে এক্সপার্ট ভেটেড ইজ অ্যাভেলেবল বাই ইনভাইটেশন অনলি, অর্থাৎ আপওয়ার্কে তুমি রেগুলার মেইল চেক করবা, মেইলে দেবে একটা ইনভাইটেশন আসছে, অর্থাৎ তুমি এক্সপার্ট ভেটেডের জন্য অ্যাপ্লাই করো। ধরো তুমি টপ রেটেড আসো অনেকদিন ধরে, আপওয়ার্কের মনে হয়েছে তুমি আসলে এক্সপার্ট ভেটেড হইতে পারো, তোমাকে আপওয়ার্ক নিজেরা ইনভাইটেশন পাঠাবে, ঠিক আছে। এবং ওয়ান্স ইনভাইটেড, যখন ইনভাইট হবা, ইউ মাস্ট কোয়ালিফাই বেসড অন সিরিজ অফ ইন্ডিভিজুয়াল টেস্ট এন্ড ইন্টারভিউস, অর্থাৎ অনেকগুলো তোমাকে সিরিজ অফ মানে অনেকগুলো ইন্ডিভিজুয়াল টেস্ট দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে আপওয়ার্কের সাথে, ঠিক আছে। আচ্ছা, হার্ড স্কিল ভেটেড অন প্রফেশনাল ট্যালেন্ট ম্যানেজার, ওদের একটা টিম আছে ট্যালেন্ট ম্যানেজার, ওরা তোমাদের টেকনিক্যাল কম্পিটেন্সটা চেক করবে, ঠিক আছে। তোমার যে ডোমেইনটা আছে, ডোমেইন মানে কি তুমি যে ফিল্ডে এক্সপার্ট, ধরো ওয়ার্ডপ্রেস বা শপিফাই, সেই ফিল্ডে সে এক্সপার্টাইজটা চেক করবে।
এবং কিছু সফট স্কিল অ্যাসেসমেন্ট দেখবে। সফট স্কিল অ্যাসেসমেন্ট বলতে তোমার ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট হ্যান্ডলিং পাওয়ার, তারপর হচ্ছে তুমি কমিউনিকেশন পাওয়ার কেমন, ইন্টারভিউ পাওয়ার কেমন, এগুলোকে সফট স্কিল বলে, যেগুলো আসলে লিডারশিপ গ্রো করা বা একটা ক্লায়েন্টকে মানে কনভিন্স করা, এগুলোকে সফট স্কিল বলা হয়। এই সফট স্কিল গুলো তোমার টেস্ট করবে ওরা, এবং ওরা বলে দিছে এক্সেলেন্ট কমিউনিকেশন পাওয়ার থাকতে হবে এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে। সো এক্সপার্ট ভেটেড সমস্ত ফিল্ডে দেয় নাই, ওরা এক্সপার্ট ভেটেড দিছে ওয়েব, মোবাইল। সো ওয়েবের মধ্যে তোমরা ওয়ার্ডপ্রেস, শপিফাই সবাই পড়ে গেছো। ডিজাইন এন্ড ক্রিয়েটিভ এর মধ্যে তোমরা গ্রাফিক ডিজাইনার যারা আছে তারা ঢুকে যাচ্ছ। সেলস এন্ড মার্কেটিং আসলে এসইও, ডিজিটাল মার্কেটিং, এই জিনিসগুলা। তো মোটামুটি মেজর যে ক্যাটাগরি গুলো আছে ওগুলাতে এক্সপার্ট ভেটেড গুলো অ্যাভেলেবেল। সো এই গেল আমাদের চারটা ব্যাচ সিস্টেম। আবার বলতেছে আপওয়ার্কে এক্সপার্ট ভেটেড মাত্র 1%, টপ রেটেড প্লাস মাত্র 3%, বাট এটা আসলে তুমি মানে রিকোয়ারমেন্ট ফিল আপ করলে পেয়ে যাবা। টপ রেটেড মাত্র 12% এবং বাকিটা জেনারেল ফ্রিল্যান্সার। আর রাইজিং ট্যালেন্ট ইনিশিয়ালি তুমি একটা ব্যাচ পাবা, সেই ব্যাচটা দিয়ে তোমার দ্রুত কিছু কাজ কমপ্লিট করতে পারবা, বা ক্লায়েন্টটা যখন তোমাকে সার্চ করবে, রাইজিং ট্যালেন্ট যখন দেখবে তোমাকে নতুন ট্যালেন্ট হিসেবে ধরে নিবে, জেনারেল ফ্রিল্যান্সারদের মতো না। সবার প্রথম টার্গেট থাকা উচিত সবার রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পিক করা, তারপর আস্তে আস্তে টপ রেটেড প্লাস এবং এক্সপার্ট ভেটেড। এক্সপার্ট ভেটেড মধ্যে তোমাদের 4-5 বছর কাজ করা লাগবে এই ফিল্ডে, এটা বুঝে যাচ্ছে। তো এই গেল আমাদের আপওয়ার্কের রিসেন্ট 4টা ব্যাচ। আগে শুধুমাত্র আপওয়ার্কের রাইজিং ট্যালেন্ট এবং টপ রেটেড ব্যাচ ছিল, এখন এই দুটো ব্যাচ নতুন ছাড়ছে, অর্থাৎ টপ রেটেড প্লাস, এই যে দেখো এখানে দেখা আছে নিউ, টপ রেটেড প্লাস নিউ, এক্সপার্ট ভেটেড নিউ, এগুলো রিসেন্ট ইমপ্লিমেন্ট করছে আপওয়ার্ক। এর আগে ছিল রাইজিং ট্যালেন্ট এবং টপ রেটেড। আই হোপ সবাই ব্যাচগুলো সম্পর্কে ক্লিয়ার বুঝতে পারছো আপওয়ার্কে।